নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আমি সুপর্ণা তোমাদের জন্য নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও। তো আজকের ভিডিওটি হচ্ছে উত্থান একাদশী নিয়ে। উত্থান একাদশী কি, উত্থান একাদশী ব্রত পালন করলে কি ফল পাওয়া যায় এবং এই উত্থান একাদশীর ব্রত মাহাত্ম্য আর 2025-এর উত্থান একাদশী কবে পড়ছে সেই সমস্ত বিষয়ের খুঁটিনাটি আলোচনা থাকবে আজকের ভিডিওতে। তো বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো শুরু করা যাক আজকের ভিডিও। 2025-এর এই কার্তিক মাসের দ্বিতীয় একাদশী পড়ছে, মানে উত্থান একাদশী পড়ছে 2রা নভেম্বর রবিবার। কিন্তু পঞ্জিকা মতে যদি দেখেন তাহলে 1লা নভেম্বর শনিবার পড়ছে এই উত্থান একাদশী বা দেবোত্থানী একাদশী। কিন্তু এই প্রবোধনী একাদশী যারা বৈষ্ণব মত পালন করেন তাদের ক্ষেত্রে 2রা নভেম্বর রবিবার পড়ছে এই উত্থান একাদশী। আর তাদের জন্য পালন থাকবে 3রা নভেম্বর সোমবার। পালনের সময় সকাল সূর্যোদয় থেকে সকাল 9:30 পর্যন্ত থাকছে পালনের সময়। এবার আসি, এই একাদশী বিভিন্ন নামে আমরা জানি বা বিভিন্ন নামে খ্যাত। তো সেই নামগুলো একবার আপনাদেরকে বলে দিই। উত্থান একাদশী, প্রবোধনী একাদশী, হরিবোধিনী একাদশী, উত্তরা একাদশী এবং দেবোত্থানী একাদশী। এই একাদশী বিভিন্ন নামে খ্যাত, যে যে নামে খুশি রাখেন বা যে যে নামে খুশি এই একাদশীকে অভিহিত করে থাকেন। এবার আসি, এই একাদশী করলে কি কি ফল লাভ হয়। এই একাদশী যদি কোনো ব্যক্তি পালন করেন নিষ্ঠা সহকারে তাহলে তিনি আর পুনর্জন্ম পান না, মানে কোনো মাতৃগর্ভে তাকে আর আসতে হবে না, মানে সে একেবারে বৈকুণ্ঠ ধাম লাভ করবে যদি কোনো ব্যক্তি এই একাদশী পালন করেন। স্কন্দ পুরাণে নারদ মুনি এবং ব্রহ্মার মধ্যে একটি কথোপকথন হয়েছিল, আর সেই কথোপকথনে নারদ মুনিকে ভগবান ব্রহ্মা এই উত্তরা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছিলেন। ভগবান ব্রহ্মা তার পুত্র নারদ মুনিকে বলেছিলেন, এই উত্থান একাদশী বা প্রবোধনী একাদশী উপবাস করলে যে ব্যক্তি এই উপবাস করবেন তিনি সমস্ত ধরনের পাপ থেকে মুক্তি পাবেন। ভগবান ব্রহ্মা আরো বলেন যে যদি কোনো ব্যক্তি এই একাদশী নিষ্ঠা সহকারে পালন করেন তাহলে হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজসূয় যজ্ঞের সমান ফল লাভও করতে পারবেন সেই ব্যক্তি। যদি কোনো ব্যক্তি ভক্তি সহকারে এবং নিষ্ঠা সহকারে এই একাদশীর উপবাস করেন বা এই একাদশী পালন করেন তাহলে তিনি হাজার অশ্বমেধ যজ্ঞ এবং 100 রাজসূয় যজ্ঞের যেই ফল সেই ফল তিনি লাভ করবেন। এবার নারদ মুনি ব্রহ্মাকে বললেন যে এই উপবাসের ফল কি করলে পাওয়া যাবে বা উপকারিতা কি। তখন নারদ মুনি বললেন যে, এই নারদ মুনিকে ব্রহ্মা বললেন যে যদি কোনো ব্যক্তি একবার, মানে দুপুরে একবার আহার করে এই উপবাস করেন তাহলে তিনি পূর্বজন্মের সমস্ত পাপ থেকে মুক্তি পাবেন। আর যদি কোনো ব্যক্তি সারা দিন উপবাস করে রাত্রিতে একবার আহার করেন তাহলে তিনি পূর্ববর্তী 2 জন্মের পাপ থেকে মুক্তি পাবেন। আর যদি কোনো ব্যক্তি এই উপবাস, মানে সম্পূর্ণ উপবাস করেন, নির্জলা থেকে উপবাস করেন তাহলে তিনি পূর্ববর্তী 7 জন্মের পাপ থেকে মুক্তি পাবেন। আর আরো একটি কথা বললেন যে এই উপবাসের কথা ছেড়ে দিয়ে যদি কোনো ব্যক্তি উপবাস না করলেন না কিন্তু তিনি এই একাদশীর রাত্রি জাগরণ করলেন তাহলে কি হবে, তাহলে তিনি সমস্ত পাপ থেকে মুক্তি পাবেন এবং তার পূর্ববর্তী 1000 জন্মের যে সমস্ত পাপ সেই পাপগুলো তুলোর মতো পুড়ে ছাই হয়ে যাবে। তাহলে আরো একবার বলি, যদি কোনো ব্যক্তি উপবাস না করেন, মানে করতে পারলেন না কিন্তু তিনি সারা রাত্রি জাগরণ করলেন এবং ভগবান শ্রীহরির নাম কীর্তন জপ ইত্যাদি করলেন তাহলে তিনি তার পূর্ববর্তী 1000 জন্মের যে পাপ সেই পাপ কিন্তু নিমিষের মধ্যেই পুড়ে ছাই হয়ে যাবে, এমনটা বলেছেন ভগবান ব্রহ্মা শ্রী নারদ মুনিকে। এই একাদশীতে কঠোরভাবে যদি কোনো ব্যক্তি উপোস করেন তাহলে এই ত্রিভুবনে যা কিছু পাওয়া অসম্ভব সেইগুলো কিন্তু তিনি অর্জন করতে পারবেন বলে মনে করেছেন
ভগবান শ্রী ব্রহ্মা। কেবলমাত্র উত্থান একাদশীতে উপবাস করলেই সুমেরু পর্বতের সমান যে পাপ, সেই পাপও বিনষ্ট হয়ে যায় বলে মনে করা হয়। আবারও বলছি, যদি কোনো ব্যক্তি এই উত্থান একাদশীতে উপবাস করেন, তাহলে তিনি যদি সুমেরু পর্বতের মতন সমান পাপও করে থাকেন না, সেই পাপও তার নিমিষেই বিনষ্ট হয়ে যাবে। ভগবান ব্রহ্মা আরো বলেছেন, যদি কোনো ব্যক্তি কঠোরভাবে এই উপবাস প্রবোধনী একাদশীর উপবাস করে থাকেন, তাহলে তার পূর্ববর্তী যে পূর্বপুরুষেরা আছেন, তারা নরকে গমন করবেন না, বরং তারা আধ্যাত্মিক দেহ লাভ করে বৈকুণ্ঠ ধাম লাভ করবেন। এবং এই পিতৃপুরুষরা, দেবতার সঙ্গে পিতৃপুরুষরাও যিনি বা যেই ব্যক্তি এই একাদশী করবেন তাকে আশীর্বাদ প্রদান করবে। যেহেতু তার জন্যই তারা মুক্তিপ্রাপ্ত হবেন, পূর্বপুরুষেরা মুক্তিপ্রাপ্ত হবেন, তাই তাকে পূর্বপুরুষেরা আশীর্বাদ দান করবেন, সঙ্গে ভগবান শ্রীহরির আশীর্বাদও তিনি পাবেন। এছাড়াও যে ব্যক্তি এই উত্থান একাদশীতে শ্রীহরির নাম করেন, জপ করেন, গান করেন, ধ্যান করেন এবং ব্রতকথা শোনেন, তিনি ব্রাহ্মণকে গরু দানের সমান ফল লাভ করতে পারবেন। ভগবান ব্রহ্মা এই একাদশীকে গঙ্গা স্নানের থেকেও পবিত্র বলে মনে করেছেন। যদি কোনো ব্যক্তি গঙ্গায় স্নান করে তার পাপ মোচন করতে চান, সেটা যতটা না ফলপ্রদায়ী হবে, তার থেকেও বেশি ফলদায়ী হবে যদি তিনি এই উত্থান একাদশীর ব্রত পালন করেন। যে ব্যক্তি এই একাদশীতে হরি কীর্তন করবেন, হরি মহিমা বর্ণনা করবেন এবং শ্রী হরির উদ্দেশ্যে 7টি প্রদীপ নিবেদন করবেন, তিনি পুণ্য অর্জন করবেন। এছাড়াও এই কার্তিক মাসে শ্রী হরিকে বক ফুল, মানে যেটা অগস্ত্য ফুল বলা হয়, কদম ফুল, পদ্ম ফুল এবং মালতী ফুল দিয়ে অবশ্যই পুজো করুন। বিল্লপত্র দিয়ে সারা এই কার্তিক মাস ভোর ভগবান শ্রী হরিকে বিল্লপত্র প্রদান করুন। অবশ্যই তুলসী পত্রও দেবেন। আর এই কার্তিক মাসেও কিন্তু তুলসীর প্রচুর মাহাত্ম্য রয়েছে, যেমন তুলসী তলায় প্রদীপ দান, তুলসী গাছে জল সেচন, তুলসী গাছ রোপণ এবং তুলসী গাছকে প্রদক্ষিণ, তুলসীর প্রণাম মন্ত্র, তুলসী তলায় গোবর দেওয়া, বিভিন্ন ধরনের এই যে সমস্ত আচারগুলো আছে, সেগুলো করলে এই যে তুলসী দেবী তার প্রতি সন্তুষ্ট হন এবং ভগবান শ্রী হরিও কিন্তু সেই ব্যক্তির প্রতি তুষ্ট হন, এমনটা মনে করা হয়। তাই অবশ্যই এই কার্তিক মাসে আপনারা তুলসী বৃক্ষকে প্রদক্ষিণ করুন, তুলসী তলায় গোবর দিন, তুলসী তলায় দীপ দান করুন, তুলসী গাছের জল সেচন করুন, তুলসী গাছ রোপণ করুন। ভগবান ব্রহ্মা আরো বলেছেন যে যেই ব্যক্তি এই একাদশী করবেন, তিনি ব্রহ্ম মুহূর্তে উঠে প্রথমেই স্নান সেরে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঠাকুরের স্থানে, যেখানে ঠাকুর থাকে সেই স্থানটা পরিষ্কার করে তারপর সেখানে ধূপ দীপ দিয়ে মালা ফুল ইত্যাদি চন্দন কর্পূর দিয়ে ভগবান শ্রীহরির অর্চনা করুন। তাতে ভগবান শ্রীহরি অত্যন্ত সন্তুষ্ট হন এবং সারাদিন ভগবান শ্রীহরির নাম গান করুন, যাতে আপনি তার কৃপা লাভ করতে পারেন। এবং এই একাদশীর উপবাস করে কখনোই চেষ্টা করবেন আপনারা যে যাতে রাত্রি জাগরণ করতে পারেন। আর রাত্রি জাগরণ করার সময় অবশ্যই শ্রীহরির কথা চিন্তন করবেন, মনে মনে ভাববেন এবং শ্রবণ করবেন, যাতে আপনারা সারা রাত্রি এভাবেই জাগরণ থাকতে পারেন এবং ভগবান শ্রীহরির আশীর্বাদ লাভ করতে পারেন। যদি কোনো ব্যক্তি ব্রাহ্মণ হত্যার মতো পাপও করেন, কিন্তু তারপরেও যদি তিনি এই উত্থান একাদশী ব্রত পালন করেন, তাহলে তার সেই পাপ নিমিষেই তুলোর মতো আর কি পুড়ে ছাই হয়ে যাবে, এমনটা মনে করা হয়েছে। তাই যদি কোনো ব্যক্তি কোনো পাপ করে থাকেন, অবশ্যই এই উত্থান একাদশীর ব্রত মাহাত্ম্য পালন করুন নিষ্ঠা সহকারে। একাদশী ব্রত করলে কি কি খাওয়া যাবে আর কি কি খাওয়া যাবে না সে বিষয়ে কিছুটা আপনাদেরকে বলবো। খাওয়া যাবে যেমন দুগ্ধজাত জিনিস, কোন ফল, শুকনো ফল যেমন আখরোট, বাদাম, খেজুর ইত্যাদি জাতীয় জিনিসগুলো আপনারা খেতে পারবেন। পনিরও আপনারা খেতে পারবেন, কিন্তু খেতে পারবেন না যেমন কোনো ধরনের শস্য জাতীয় খাবার, আর তার মধ্যে থাকবে পেঁয়াজ রসুন, কোনো ধরনের আমিষ খাবার, এগুলো আপনারা খেতে পারবেন না। আর আপনারা যদি কেউ
একেবারে নির্জলা উপবাস করেন তাহলে তো কোনো কথাই নেই। আর যদি না পারেন তাহলে আপনারা ওই দিনে একবার ফলাহার করতে পারেন। আর ওই বললাম দুধ জাতীয় জিনিস এগুলো আপনারা খেতে পারবেন, পনিরও খেতে পারবেন। আর পরের দিন পারণের সময় শস্য জাতীয় খাবার খেয়ে উপবাস ভঙ্গ করবেন। আর একাদশী শেষে পারণের সময় পারণ হয়ে যাওয়ার পর আপনারা ব্রাহ্মণকে ডেকে দান ধ্যান করুন, আপনারা আপনাদের সাধ্য মতো দান করুন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান শ্রী হরিও আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এইসব ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।